এত বড় একটা অভিনয় করে কেমন সুন্দর ওকে বুঝিয়ে দিলাম বলতো যে আমি ওকে একটুও ভালোবাসি না। কিন্তু দেখো দেখো আমার চোখে জল নেই। তিনি ছিলেন কিন্তু তিনি নেই। মাঝখানে শিহরিত একটি অবিশ্বাস্য বিভাজক বিন্দু। কখনো বা মনে হয় ওই বিন্দুটা মুছে যাওয়া একটু রক্তের মতোই মিথ্যে। যেমন ছিলেন তিনি তেমনই আছেন। আমরা এরকম করি, যা বিরাট, যা বিশাল, তাকে আঁকতে যখন মামুলি ভাষায় কুলোয় না, তখনই বিশেষণের পরে বিশেষণ চাপিয়ে সবিশেষ করে তুলি। নায়ককে বলি মহানায়ক, যেমন দূরের আকাশকে মহাকাশ। তার বেলায় দূর কথাটা বোধহয় খাটে না, এখনো নিকটে, মণিকোঠায় দীপ্যমান। স্মৃতির বিভূতিতে আরতি অবিরত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 5 দশকেরও বেশি সময় জুড়ে ম্যাজিক লণ্ঠন। তখন ছবি কেবলই ছবি, নট নরণ চরণ। তারপর নড়ল, কিন্তু মুখে কথা সরল না। সচল ছবি যখন সবাকও হলো, তখন অনেক উদয়, অনেক অস্ত। যুগের পর যুগ পার। বাংলায় অন্তত আর একটা নতুন যুগের অপেক্ষায় থাকতে হবে, হয়তোবা অনেক দিন। এতটা দূরস্থ পারাবারের মতো ব্যবধান মাত্র একজন শিল্পীর বিহনে। ইহলোক থেকে উত্তমের প্রয়াণের পর বাংলা ছবির রূপলী পর্দায় ঘোর অন্ধকার। এই বিশিষ্ট শিল্পের নাভিশ্বাস। সে কি নিছক দুর্বল নিরক্ত কাহিনীর কারণে? একটা কারণ হয়তো তাই, তবে সবটা নয়। নিরাসক্ত দর্শক হিসাবে কতদূর অনুমান করা যায়? গল্পের সামান্যতা আগেও ছিল। ধ্রুপদী সাহিত্য ভিত্তিক চিত্রে অবতীর্ণ হওয়ার সুযোগ উত্তম কুমার নিজেই বা পেয়েছেন কতবার? অজস্র ছবির মধ্যে তার সংখ্যা বড়জোর গুটি কয়। মামুলি ধাঁচের ছাঁচে ফেলা গল্প। বইটা লোকে হয়তো তেমন নেয়নি, কিন্তু নিয়েছে তাকে, তার স্বচ্ছন্দ সাবলীল অভিনয় ধারাকে। আবার সত্যি কথা বলতে, সোজাসুজি বলতে হলে, অনেক ছবি যেটুকুই বা নিয়েছে তার জন্যই নিয়েছে। তিনি নেই, তাই দেশ নন্দিত বন্দিত অঙ্গুলিকর গণ্যমান্য কিছু পরিচালকের প্রণীত সৃষ্টি বাদ দিলে বাংলা ছবি যায় যায় থেকেও নেই। এই যে উত্তমের অনন্য প্রায় আসন, এ কি কেবল দেবদুর্লভ কান্তি আর ঠোঁটের কোণে ফুটে ওঠা অনাবিল হাসির জোরে? শুধুই জলদমন্দ্র স্বরে? না, তাহলে তো লোকে তাকে ছদ্মনাম অরুণ রূপেই বরণ করে নিত। প্রকৃত অভ্যুদয় ঘটে আরো পরে। যেটুকু সহজাত তা তো ছিলই। উত্তম অনলস সাধনায়, পরিশ্রমে সমৃদ্ধ করেছিলেন নিজেকে নিয়ত। যখন তিনি পরিণত, তখনও কেবলই বদলানো বিরামহীন শিক্ষা আর পরীক্ষা। উত্তমের শিল্পী হিসাবে উত্তরণী একটি ক্রমশ প্রকাশিত উপন্যাস যেন। নতুবা অভিনেতা থেকে নায়ক, নায়ক থেকে জনমনের অধিনায়ক, এ কি কম পথ পর্যটন? এই ক্ষেত্রে আরো অনেক কিছু অনায়াসে অধিগত ছিল তার। মঞ্চে সাফল্য, যেমন পরিচালনায়
এবং গানে। হ্যাঁ, স্বকীয় কণ্ঠেই পরকীয় প্লেব্যাক। সে শুধু প্রযোজকদের ব্যবসায়িক দাবিতে। রোমান্টিক চরিত্র বাংলা ছবিতে আগেও ছিল, এখনো আছে, কিন্তু তুলতুলে প্রেমের অভিনয়কে অস্থি আর ব্যক্তিত্বে অন্বিত করা এই হৃদয়হরণ কৃতিত্ব একান্তই উত্তম কুমারের। আর বিনয়, তার পরিচয়ও তো পেয়েছি, যদিও ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ ঘটেছে অল্পই। ভবানীপুরে এক সময় প্রতিবেশী প্রতিম ছিলাম ঠিকই, তবু ঘনিষ্ঠতা না। খুব কাছাকাছি দিন দুয়েকের জন্য আসি। কোনারক ডাকবাংলোয় একবার অসুস্থ আমাকে দেখতে নার্সিংহোমে আসেন সুপ্রিয়া দেবীর সঙ্গে। আর সেবাব্রত গুপ্ত একবার টেনে নিয়ে যান একটি চিত্র সংস্থার ঘরোয়া আসরে। অনেক গল্প, অনেক কথা। তার মুখে লক্ষ্য করি সেই স্মিত সম্ভ্রমের প্রসন্নতা, কিন্তু প্রত্যক্ষ প্রাপ্তি দিয়ে তো শ্রদ্ধাপ্রীতির পরিমাপ হয় না। আমার সিঞ্চিত স্মৃতিতে আরেকটি চিত্র সঞ্চিত। জনপথ লোকারণ্য, তিনি একটি গাড়িতে। পাছে লোকে চিনে ফেলে, তাই কনুই দিয়ে হাতের পাতা তুলে মুখের একটা দিক সন্তর্পণে ঢাকা। কৌতুকের সঙ্গে একটু করুণাও বোধ করি বইকি তার অসহায়তায়। নিজেকে সর্বসমক্ষে প্রকাশ করে তুললে নিজেকে লুকোতেও হয়। জনপ্রিয়তার এত মূল্য, এই মূল্য বাড়ছিল, পাছে আরো বাড়ে, পাছে আরো দাম দিতে হয়। তাই কি তিনি হঠাৎ একদিন লুকিয়ে পড়লেন বয়সের সদ্য বিকালে, অকালে? কিন্তু বলেছি তো, পারেননি। যেখানে অভাবটা প্রতি মুহূর্তে প্রকট অনুভূত, সেখানে শূন্যতাও একটা বিপুল অস্তিত্ব। বাংলা ছায়াছবি যতদিন আছে ততদিন সত্য হয়ে থাকবে এই সজল সফল অধিকার বিস্তার। ছবি নাও যদি থাকে, তবু তো থাকবে একটা জীবন, গ্রহণ দানে ধন্য পুণ্য প্রবল একটি প্রাণের স্মৃতি। উত্তম কুমার অনশ্বর সেই ইতিহাসকে অস্বীকার করে সাধ্যকার। একথা জানিয়েছেন প্রখ্যাত সাংবাদিক এবং সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ। 1926 সালের 3রা সেপ্টেম্বর আহিরিতলায় মামার বাড়িতে জন্ম হয় অরুণ কুমার চট্টোপাধ্যায়। পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়, মা চপলা দেবী। 3 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। অপর 2 ভাইয়ের নাম বরুণ ও তরুণ। মামা বাড়িতে নাটকের রেওয়াজ ছিল। শহীদ সমাজ নামে একটি পারিবারিক থিয়েটার দল ছিল। এখান থেকেই তার জীবনযাত্রা শুরু। 1979 সালে অগাস্ট মাসে টেগর সোসাইটির আমন্ত্রণে আমেরিকা সফর। 29 সেপ্টেম্বর নাতনি নবমিতার জন্ম। 10 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হন তিনি। সে যাত্রা সামলে নিলেও 1980 সালে 23 জুলাই রাতে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। 24 জুলাই রাত 9:30 বেলভিউ ক্লিনিকে 54 বছর বয়সে প্রয়াত হন তিনি। কিন্তু আজও তিনি বাঙালির মনে চির অমর হয়ে আছেন এবং আগামীতেও তিনিই থাকবেন সমস্ত হৃদয় জুড়ে অমর হয়ে। তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।